নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোমা ভিলেজ লাইফস্টাইলের আমি সোমা আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজ ছিল শনিবার, এটা ছিল শনিবারের ব্লগ। আর আজকে ছিল আমার যে ননদের বিয়ে হয়েছে তার বউ ভাতটা রাতে আছে, আমরা সবাই যাব ওদের বাড়িতে। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো শেষ করে তারপর জলখাবারটাও রেডি করে দিয়েছি। আর শ্বশুর শাশুড়ি নিয়ে চলে গেছে, ওনারা চলে যাওয়ার পর ছেলেও চলে গেছে। ওরা সবাই বেরিয়ে যাওয়ার পর আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে চা খেলাম। আর ননদের চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়ে তারপর বিছানা ছেড়ে উঠলো। এখন প্রায় 9টা মতো বাজে। এখন বিছানাটা তুলে দেবো আগে, তারপর যা কাজ হবে। বিছানাটা নোংরা হয়েছে, বিছানাটা তুলে একটু আলনাটা গুছিয়ে নিয়ে ঘরটাও গুছিয়ে নেব। আর এই বিয়ে বাড়ির সময় না ঘরটা বেশি অগোছালো হয়, কারণ এত পোশাক বের করে ফেলা হয়, সেগুলোকে আবার গুছিয়ে রাখতে একটু সমস্যা হয়। মানে 3 জনেরই পোশাক বেরিয়েছে, সেগুলো সব গুছিয়ে রাখতে একটু অসুবিধাই হয়। এইটুকু আলনার মধ্যে 3 জনের পোশাক আশাক ধরে না। বাইরেও কিছু আছে পড়ে আছে, সেগুলোও ভাঁজ করে রেখে দিয়েছি। তারপরে যে গোলাপটা নিয়ে এসেছিলো না, সেটা দেখছি একটু শুকিয়ে যাচ্ছে। এমনি একটা আমি জল ছাড়াই রেখে দিয়েছিলাম। তারপর আজকে একটু জল দিয়ে রাখছি, দেখছি যেহেতু ফুলটা শুকিয়ে যাচ্ছে সেই জন্য একটু জল দিয়ে রাখি, যদি ফুলটা সতেজ থাকে। আর একটা এরকম স্প্রের বোতল নিয়েছি, তার মধ্যে জল ঢুকিয়ে দিয়ে আমি সমস্ত গাছগুলোতে এইভাবেই জল দিয়ে দিই প্রত্যেক দিন। একটু স্প্রে বোতল করে গাছের উপরগুলো একটু স্প্রে করে দিলাম, তাতে ধুলো ময়লা জমে থাকলে সেটাও চলে যাবে আর দেখতেও ভালো লাগবে। বিছানাটা গুছিয়ে দিয়ে এসে তারপর জলখাবার তো আমার তৈরি হয়েই গেছিলো। শ্বশুর শাশুড়ি জলখাবার নিয়ে চলে গেছিলো, রুটি করেছিলাম আর ছানা কেটেছিলাম। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে কী খাবে, ওকে যে বললাম যে তুমি কি পান্তা খাবে, ও বললো না আমি পান্তা খাবো না। তো কিছু একটা চটজলদি করে দাও, আমার জোর খিদে পেয়েছে। আর আমার সমস্ত কাজ শেষ করে আস্তে আস্তে প্রায় 10টা মতো বেজে গেছে, খিদে তো পাওয়ারই কথা। আমিও চটজলদি কিছু বানানোর জন্য দেখলাম ফ্রিজে কিছু সবজি আছে, সেগুলো কেটে নিয়েছি। এখানে আমি গাজর, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, তারপর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি সব কুচিয়ে নিয়েছি ভালো করে, সেগুলো সব দিয়ে দিলাম। তার মধ্যে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তারপর একটা ডিম ফেটিয়ে দিয়েছি, এখানে একটার বদলে দুটোও দিতে পারেন, আমি একটা ডিম দিয়েছি। তারপর ময়দা দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটা ঠিক এইভাবে হবে। তারপর ওর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু ফিটিয়ে নিলাম। এটা চটজলদি টিফিন হয় এবং আর এটা স্বাস্থ্যকর হয় যদি এখানে ময়দার বদলে আটা দিতে পারেন। এভাবে বাচ্চাদেরকে করে খাওয়াবেন, ওদেরও ভালো লাগবে, সসের সাথে দিলে খেতে খুব ভালোই লাগে। তারপর ওগুলোকে তাওয়া গরম করে ওর মধ্যে তেল দিয়ে গোল গোল করে ভেজে তুলে নেব। এতে কি হয়, বাচ্চারা সবজিটাও খায় আর জিনিসটা যেহেতু টেস্টি লাগে সেজন্য ওরা সবজিটাও খেয়ে নেয়। আর ছেলে যেহেতু আজকে স্কুলে যাবে সেই জন্য ও পান্তা খেয়ে চলে যাবে বললো, ওর জন্য 1 পিস মতো রেখে দেব আর বাকিটা ওর বাবাকে দিয়ে দেব। খুব বেশি করিনি, ওই 3 থেকে 4 পিস মতো হয়েছে। একইভাবে সবগুলোকে ভালো করে উল্টে পাল্টে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয় আর খুব চটজলদিও হয়। এইভাবে সবগুলো ভেজে নিলাম। তারপর বরমশাইকে গিয়ে খেতে দিয়ে এলাম। এই যে ও এলে এইভাবে গান শুনতে ব্যস্ত থাকে, ও যতক্ষণ না বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ওর গান চলতেই থাকে। ওকে খেতে দিয়েছে, তারপর আমিও চান করে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার আজকেও আমাদের এখানে ফিস্ট হবে। আর রাত্রে যেহেতু খেতে যাবে তাই সবাই মিলে বললো তাহলে দুপুরবেলাটা সবাই একসঙ্গেই খেয়ে নিই। রাত্রে যে যার খেতে যাব সেই জন্য দুপুরবেলা একসঙ্গেই রান্না হচ্ছে। আর আজকে হবে মাছের টক হবে, আর এই যে মাছ এসেছে এটা মাছের টক হবে, আর এই সবজিগুলো দিয়ে একটা তরকারি হবে মাছের মাথা দিয়ে।
আর আলু সেদ্ধ হবে। ভাতটা হয়ে গেছে। এখানে সবাই মিলে আমরা কাজ করি। এখানে আমার 2 কাকি শাশুড়ি মাছ ভাজছিল। আর রান্নার ভিডিও খুব বেশি করিনি, এটুকুই আছে, কারণ ভিডিও তাহলে অনেকটা লং হয়ে যাবে। তারপর ফিস্ট হতে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। তারপর এখন 4টে মতো বাজে। আজকে আর দোকানে যাব না, কারণ যেহেতু বিয়ে বাড়ি যাব, সেই জন্য আর দোকান খুলবো না। আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এক্ষুনি আপনাদেরকে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজন। আর আমাদের চারপাশে কি সুন্দর ধানের চাষ হয়েছে দেখুন। আমাদের এখানে না ধান চাষটাই সবচেয়ে বেশি হয়, অন্যান্য চাষ খুব কমই হয়। ধান চাষ কীভাবে চারদিকে সবুজ হয়ে গেছে, কারণ এই সদ্য রোপণ হয়েছে, তারপর চাপান পড়েছে, সেই জন্য আরও খুব হয়েছে, গাছগুলো খুব ফুলে ফেঁপে উঠেছে। আর যেটার জন্য গেছিলাম এটা হচ্ছে ওটাই, একটা আংটি বানাতে দিয়েছিলাম, ওটাই আনতে গেছিলাম দুজন মিলে। যেহেতু বিয়ে বাড়ি আছে সেই জন্য পরবো বলেই, বিয়েতে পরতে পারিনি, তাই বউ ভাতে পরবো বলেই আনতে গেছিলাম। তারপর আংটিটা নিয়ে এসে আর কাপড় চেঞ্জ করতে পারিনি, আমার ননদেরা রেডি হবে বলে খুব ব্যতিব্যস্ত করছিল, ওদেরকে রেডি করাতে পড়ে গেছি। ওদেরকে রেডি করার পর তারপর আমি রেডি হব। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এই কাজটা আগে থেকেই করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। প্রায় 3 থেকে 4 জনকে রেডি করালাম, চুল বাঁধা থেকে ওদের মেকআপ, শাড়ি পরানো সব কিছুই করে দিতে হলো। ওদেরকে রেডি করে দিয়ে তারপর আমি রেডি হব। আর আমার রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো, 8:30টার সময় ওরা বেরিয়ে গেছে, আর আমার যেতে যেতে প্রায় 9:30 বেজে গেছিলো। আর আমি 6টা থেকে এদেরকে নিয়ে বসছি, 8:30টার দিকে শেষ হলো। তারপর কোনো রকম রেডি হয়েছি, ঝাড়টার অনেক খেয়েছি কারণ এত দেরি হওয়ার জন্য। সবাই টোটো নিয়ে চলে গেছে আর আমরা বাইকে যাব। তারপর চলে এসেছি। আর সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াহুড়ো করে কিন্তু মেকআপটা করেছি। তারপর গিয়ে একটু পকোড়া খেলাম, তারপর একটু সেলফি তুললাম সবার সাথে। আগে যে সেলফি ছিল সেটা আমার কাকি শাশুড়ির সাথে, তারপর যে ছিল সেটা একজন ননদ, তারপর এটা আমার ননদ, আর এটা তো আপনাদেরকে বলতে হবে না কে। তারপর আমরা দুজন খেতে বসে পড়লাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই, খুব বড় করব না। কি খেলাম সেটা যে ভিডিও করতে পারিনি, কারণ আমার সামনেই সবাই এমন তাকিয়েছিল, সেই জন্য ভিডিও করতে পারিনি। আর আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।